এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ফেইনজল। ইতোমধ্যেই বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ অবস্থান করছে। 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার আবহাওয়া কেমন থাকতে পারে এবং ঘূর্ণিঝড়টি কবে তৈরি হয়ে কোন উপকূলে আঘাত করতে পারে এই বিষয়ে আলোচনা করব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের বেশ কিছু অংশ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চল এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে রাজশাহী বিভাগের বাকি অংশ, সমগ্র খুলনা, বরিশাল, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, ঢাকা বিভাগ, কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চল, ত্রিপুরার আকাশ মেঘমুক্ত রয়েছে এবং আসামের আকাশ কিছুটা আংশিক মেঘলা রয়েছে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী 23 থেকে 24 তারিখে একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং তার শক্তি সঞ্চয় করে 25 থেকে 27 নভেম্বর একটি ঘূর্ণিঝড়ের রূপ লাভ করতে পারে এবং ঘূর্ণিঝড়টি নাম হতে পারে ফেইনজল এবং এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। এটি ভারতের চেন্নাই, অন্ধ্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের যে কোনো উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। যে অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করুক না কেন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 25 থেকে 27 তারিখের মধ্যে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বেশ করে দেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং রংপুর বিভাগ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল, আসাম, মেঘালয় রাজ্যে বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, ফলে এখনই আমাদের সাবধান হতে হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল 6টায় ঢাকায় বাতাসে আর্দ্রতা রেকর্ড করেছে 78%। আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 5টা বেজে 11 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6টা বেজে 16 মিনিটে। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 2টি স্থানে, চট্টগ্রামের সীতাকুণ্ড এবং কক্সবাজারে 32.0 ডিগ্রি সেলসিয়াস, যা আগামী দিনের থেকে 1 ডিগ্রি সেলসিয়াসের মতো কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের থেকে 1 ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেয়েছে। আজ বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং আগামীকাল 19 নভেম্বর বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই সকল অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু রংপুর এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। গত 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশে কোথাও বৃষ্টিপাত হয়নি এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্র সহ পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ প্রায় পরিষ্কার এবং ভারতের নয়াদিল্লি এবং এর আশেপাশে কিছুটা ঘন কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে দক্ষিণ ভারতে মৌসুমী লঘুচাপের প্রভাবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। বঙ্গোপসাগর নিরাপদ আছে এবং আগামী বেশ কিছুদিন নিরাপদ থাকতে পারে এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ স্বাভাবিক আছে এবং এই সকল অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। যেহেতু দ্রুতই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং সিস্টেম তৈরি হলেই উত্তর পশ্চিম ভারত থেকে তীব্র শীতল এবং শুষ্ক বাতাস বাংলাদেশে প্রবেশ করলে দ্রুত শীতের উপস্থিতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের বায়ুমণ্ডলের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। পশ্চিম ভারত এবং হিমালয় পর্বত থেকে তীব্র শীতল বাতাস নেমে আসছে, যা বাংলাদেশের রাতের তাপমাত্রা দ্রুত পতন ঘটানোর সম্ভাবনা আছে।